সবারই একটা রিকোয়েস্ট, দাদা তোমরা গেছো কোথায়? দোকান বন্ধ করে তুমি দোকান খুলছো না কেন? তুমি গেলে কোথায়? আমি কোথাও যাইনি ভাই, আমি করছি আমাদের পাড়ার জন্য কালী পুজোর জন্য কিছু তৈয়ারি। কেন কালী পুজোতে আমাদের পাড়াতে ধামাকা হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি হলাম শুভ, আমি একটি চায়ের দোকান চাইলে সিলিকন ভ্যালি মোড়ের সামনে। গাইস, যেহেতু আমাদের পাড়াতে কালী পুজো হয়, আমরা প্যান্ডেলটা আমরা নিজেরাই করি আর লাইটিং ফাইটিং নিজেরাই করি। তা যতটা পারি আমরা নিজেরাই চেষ্টা করি। এই চেষ্টার জন্য আমার দোকানটা কিছুদিন বন্ধ ছিল আর আমি দোকানে কিছুদিন টাইম দিতে পারিনি, কিছু ভিডিও করতে পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি, কারণ এই কালী পুজোর জন্য এত কিছু। কারণ মা আমাদের সবার, আর আমাদের কালী পুজোর আগে ছোটোবেলা থেকে আমি করতাম, আর ছোটো থেকে আজ বড় হয়েছে কালী পুজোটা, আর অনেকটা দায়িত্ব বেড়েছে আর অনেকটা বাজেটও বেড়েছে আমাদের কালী পুজো নিয়ে। আর এবছর কালী পুজোর থিম হচ্ছে খুব ভালো একটাই থিম, আর সব লাইট বক্স সকালবেলা নিয়ে এসে চলে এসেছি, তারপর সন্ধ্যেবেলা গিয়ে মাকে নিয়ে আসা হয়েছে। আর আমি দোকান খুলেছিলাম রবিবার, তাই আমাদের ক্লাবের সমস্ত মেম্বাররা ঠাকুর আনতে গেছিলো, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমি দোকান খুলেছিলাম। আর বাড়ি এসে সরপাস্টের লাইটগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে মাকে মণ্ডপের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরের কিছু ডেকোরেশন কমপ্লিট ছিল সেগুলোকে কমপ্লিট করে বৌদি দেখলাম ফুল চুরি করছে। আর এটা হচ্ছে আমার বউ। তু মুঝে প্যার কাটতি है नहीं কাটতি, এ মুঝে বাতা দে মেরে কে ছোড় কে মত যা। আর কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, একটু কমেন্টে বলো। আর কাদের কাদের কালী পুজো পাড়াতে হয় আমাকে একটু কমেন্ট করে বলো। আর কারা কারা পুজোর দিনকে হাওড়া যেতে ভালোবাসো তারাও একটু কমেন্ট করে বলো। কেন হাওড়া যেতে মারাত্মক পরিমাণে ভালো লাগে আর বোরিংও লাগে। কেন বহুত ভিড় হয়, বহুত ক্রাউড হয়, এই সারা রাত জেগে হাওড়ায় গিয়ে ফুল আনা ফল আনা একটা মজা আছে, বাট কিন্তু খুব কষ্ট হয়। কিন্তু মায়ের জন্য আমাদের সমস্ত কষ্ট দূর করে মা একটু আমাদেরকে রেখো, আমাদের দিকে, যে সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। জয় মা কালী, জয় মা কামাখ্যা, জয় শ্রীরাম, জয় বড় মার জয়।